এখনো অনেক মানুষ আছে আসলে ফোন হারালে মনে করে যে এই ফোন আর পাওয়া যাবে না, জিডি টিডি করে লাভ নাই। আবার অনেকে জিডি করে। সব ফোন যে উদ্ধার হয় তা না, কিছু কিছু ফোন আছে ঘুরতে ঘুরতে একটা চক্রের হাতে যায়, ওরা আইএমইআইটা চেঞ্জ করে ফেলতে পারে। ফোনটাকে আমরা মেইনলি খুঁজে পাই আইএমইআই দিয়ে, ওইটা চেঞ্জ করে ফেললে তখন এটা পাওয়া যায় না। তার মানে সব ফোনই তো আবার ওইখানে যাচ্ছে না। তখন আমি ধরেন প্রায় 5,000-এর উপরে মানুষকে ফোন ফেরত দিয়েছি। 5,000? 5,000 প্লাস। এই ধরেন গত মাসেই আমি প্রায় 350-র মতো ফোন উদ্ধার করেছি। এবং আমার মনে হয় যে অবশ্যই জিডি করা উচিত। থানায় যদি অনেক বেশি ব্যস্ত, অনেক কাজ থানায়, তো যদি সময় থাকে আপনি আরেকটা কপি ডিবিতে জমা দিলে হয়তো তারাও তখন চেষ্টা করবে। আর আমার কথা যদি বলি, আমি বলবো যে 5,000 প্লাস ফোন উদ্ধার হয়েছে। কোনো ফোন উদ্ধার করতে একটি পয়সা কারোর খরচ হয় নাই। অনেকে তো এটা বিশ্বাসই করে না, অনেকে এরকম, কিন্তু সাথে সাথে টাকা ইম্পোজ করে, ভাইয়া কিছু খরচ। কিসের খরচ? আপনার একটু খরচ লাগছে না, ট্র্যাকিং করছেন, এই কিছু নেন, অভ্যস্ত যে হ্যাঁ না, ইম্পসিবল। তখন ওইটা মানে আরও যে একটি টাকা খরচ হয়নি কিন্তু আমার ফোন আমি ফেরত পেয়ে গেছি, মানে এইটা অনুভূতি আসলে অন্যরকম। মানে এই যে অনুভূতিটা আর কি অপ্রকাশযোগ্য, তাই তো? কিন্তু আমার এখন একটা মাথায় প্রশ্ন আসলো রবিল ভাই, ফোন প্রাপ্তির ক্ষেত্রে আইফোন না হয় অনেক ফ্যাসিলিটিস দিয়েছে, অন্যান্য ফোনের ক্ষেত্রে কি পাওয়ার সম্ভাবনাটা কি প্রচুর আছে? ফোন শুধু যদি আইএমইআই চেঞ্জ না করে তাহলে ফোন তো ব্যবহার হবে। দামি ফোন হইলে ভিন্ন কথা। দামি ফোন হইলে আমি কিন্তু ফোন ইন্ডিয়া থেকে উদ্ধার করছি, নেপাল থেকে উদ্ধার করছি। আচ্ছা। এখানে হারাইছে, নেপাল চলে গেছে, আমি উদ্ধার করে নিয়ে আসছি, আবার ওই মার্কেট থেকে চলে আসছে আমার হাতে। এখন এইটা আমি ম্যানুয়ালি ধরেন যখন করতে পারতেছি, ম্যানুয়ালি সব ফোনেই সিম লাগাবে এমন নাও হইতে পারে। ম্যানুয়ালি কাজ করতে করতে দেখতেছি যে এই ফোন অমুকের কাছে গিয়েছিল, ও ও ওর হাতে ছিল, এখন নাই। তখন ওরা চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ফোনটা তো আমি দুবাই মানুষ গেছে, ওদের কাছে সেল করে দিচ্ছে, নিয়ে গেছে। তখন ফোনের ইমার্জেন্সি তাদের বোঝাইলাম, ঠিকই সেই ফোন আবার দুবাই থেকে বাংলাদেশে আসছে, মালয়েশিয়া থেকে আসছে। তো সেক্ষেত্রে ফোন যে কোনো ফোনই হইতে পারে, বাট দামি ফোনগুলো বিদেশে চলে যায় অথবা ডিসপ্লে খুলে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। মানে এই পুরো ফোনটার ম্যাক্সিমাম দাম শুধু ডিসপ্লের। এই ডিসপ্লেটা ওরা হয়তো 40-50 হাজার টাকা বিক্রি করতে পারবে। আর যদি ফোন বিক্রি করতে না পারে, ডিসপ্লে খুলে বিক্রি করবে, বাকিগুলো পড়ে পার্ট থাকবে। বাই পার্ট যেটাকে বলে, তাই তো? কিন্তু এই রবিল ভাই, এই যে টাকা ছাড়া বা তদবির বা কোনো কিছু ছাড়াও যে ফোন উদ্ধার করা যায়, অনেকে না বিশ্বাস করতে চায় না। যেমন আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। এই বছরের 16 ডিসেম্বর আমার ফোন হারিয়ে গিয়েছিল। আমি অ্যাজ ওয়েল 17 তারিখে গিয়ে 17 ডিসেম্বর জিডি করেছি। হঠাৎ করে 8.5 মাস পরে কলাবাগান থানা থেকে আমাকে ফোন করে বললো যে আপনার ফোনটা উদ্ধার হয়েছে, নিয়ে যান। আসলে ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব অবাক হয়েছি যে মানে হারানো ফোন পাওয়া যায়। তো আমি এক্সাইটেড হয়ে স্ট্যাটাস দিলাম, সেখানে দেখলাম যে সবার নেগেটিভ কমেন্টস, আপনি সাংবাদিক বলে আপনি ফোন পেয়েছেন, হ্যাঁ আপনি প্রেশার ক্রিয়েট করেছেন, আপনি তদবির করেছেন। অথচ আমি ইনশিওর করতে চাই যে আমি জিডি করার পরে পুলিশ আমাকে ফোন দেওয়ার আগ পর্যন্ত না, আমি একটা ফোন করেছি, আমি কোথাও পরিচয়টাও দিইনি। তো এই যে মানুষের যে অবিশ্বাস করার ব্যাপারটা আর কি, এইটা আসলে ভাঙানো যায় কিভাবে? শোনেন, এখানে এক হলো যাকে অবিশ্বাস করা হচ্ছে, যারা অবিশ্বাস করতেছে, দুইটা সেকশন। তো আপনি একটা ভাবে চিন্তা করেন, দুইটা সেকশনই আমরা বাঙালি। এখানে আমাদের মানসিকতার একটা বিষয়, ওভারঅল সব কিছু মিলে হলো আমরা। সুতরাং আমরা অবিশ্বাসকারী, অবিশ্বাস যাকে করা হচ্ছে, সবাই একই চাউল খাই, একইভাবে বেড়ে ওঠা। ধরেন হয়তো আজকে যে সমালোচনা করতেছে, সে যদি পুলিশের এই জায়গায় থাকতো, এমনও হতে পারতো যে তার থেকে খারাপ করতে পারতো। এখন আপনি জানেন যে এই আমাদের সামগ্রিক পরিস্থিতির উপরেই তারপরে ডিপেন্ড করতেছে যে কতটুকু ভালো, কতটুকু খারাপ। পুরো সমাজ ব্যবস্থা যখন ধরুন রসাতলে চলে যাবে, আপনি পুলিশকে মনে করবেন ইমাম সাহেব, হবে না। সমাজ ব্যবস্থা যদি ইমাম সাহেব হইতো, তাইলে ধরেন তখন পুলিশ হইতে পারতো বড় ইমাম। তো এইটা আমার মনে হয় যে ফিল করা দরকার। আমি জনগণ বাঙালি, কিন্তু পুলিশ হবে ইংল্যান্ডের পুলিশ, কোয়াইট ইম্পসিবল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভালো কাজ হলে আসলে প্রশংসা করা উচিত, সেটা একদম মন খুলে। আমাদের তো এই জায়গায়ও ধরেন আমরা থ্যাঙ্কসলেস জব বলে থাকি পুলিশকে। পুলিশ অনেক কাজ করে, অনেক ভালো কাজ করে, এবং কেউ আমরা আসলে তাকে থ্যাঙ্কস বলি না, যে একটা হাসি মুখ নিয়ে বলবো যে ভাইয়া থ্যাঙ্কস, এটা আমরা বলি না। আমাদের এইটা ধরেন কার্পণ্যতা আছে, আমাদের হয়তো কিছু ব্যবস্থাও আছে, ছোটোবেলা থেকে আমাদের এই থ্যাঙ্কসটা শেখানো হয় না। বিদেশে দেখবেন ছোটোকাল থেকেই কেউ কোনো কিছু দিলে বাচ্চাটাকে বলা হয়, হ্যাঁ আঙ্কেলকে থ্যাঙ্কস বলো,
আমাদের এটা শেখানো হয় না, আমরা ওইভাবে বেড়ে উঠি। এবং আমরা সবসময় সব কিছু নিয়ে একটু বিতর্ক করতে খুব পছন্দ করি। হয়তো বা এমন বিতর্ক হয়ে উঠতে পারে, বলবো যে আপনার সঙ্গে আমার পরিচয় ছিল, এই কারণে কিন্তু আমার ফোনটা উদ্ধার হয়েছে, কিন্তু আপনার সঙ্গে কিন্তু আমার ফোন উদ্ধার হওয়ার পরে পরিচয় হয়েছে। আমি এই যে আমাদের তাহসান ভাই সিঙ্গার, হ্যাঁ। তাহসান ভাইয়ের ড্রামার সামিউল মমিদ ভাই, তো তার 2টা আইফোন বসুন্ধরা সিটির থেকে, বসুন্ধরা আবাসিক থেকে হারাইছে। তো আমি এটা কোনো সিম টিম লাগাই নাই, কিন্তু আমার ম্যানুয়াল সোর্স দিয়ে চিরং থেকে উদ্ধার করে দিলাম। তো ওইটা পোস্ট দেওয়ার পরে ওনার পোস্টের নিচে আমি দেখছি, হ্যাঁ তুমি আজকে বিখ্যাত লোক, এই তাই এই জন্য জন্য উদ্ধার এটা হয়েছে। উদ্ধার হয়েছে, আমাদেরটা হয় না।